আসসালামাইকুম রহমতুল্লাহ। কাছের ও দূরে, দেশ ও বিদেশ, যে যেখান থেকে আমাদের সাথে এই ভিডিওটা দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। সাথে আছে আমি হাকিম ইমার তালুকদার। বন্ধুরা আমার, আজকে একটা ভেষজ সম্পর্কে পরিচয় করে দিব। আপনারা অনেকে জানেন, বুঝেন, দেখেন, জানেন, রাস্তার ধারে মারিয়ে চলে যান, অনেকে জানেন না আর ভেষজ গুণাগুণটা, তাহলে আর মূল্যায়নটা বুঝতেন। বন্ধুরা আমার, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকন্দে গাছ। টান দিলে সুন্দর দুধের মতো আঠা বাড়ায়। বন্ধুরা আমার, আমাদের বাড়িতে নানা দাদির এমন কেউ নাই যারা বাত ব্যথা রোগে ভোগেন না। আর একটা কথা না বললেই নয়, আগের মানুষ সন্ধ্যার সময় খাবার পরে পানের বাটা নিয়ে বসতো, আর এখন মানুষ খাওয়ার পরে বা খাওয়ার আগে ওষুধের বাটা নিয়ে বসে। এটা কেন জানেন? আমাদের চলাফেরা, আমরা প্রকৃতিকে ভালোবাসি না, প্রকৃতি থেকে অনেক দূরে চলে গেছি, এই জন্য আমাদের শরীরের নানাবিধ রোগ ব্যাধি বাসা বেঁধেছে। বন্ধুরা আমার, মূল কথা যেটা না বললে নয়, আমেরিকার এক জরিপ বই দেখা যাচ্ছে সেখান করা 50% রোগ বাত ব্যথার জন্য ডাক্তারের কাছে যায়, এবং 30% রোগী ডাক্তারকে বাসা আসে কলের জন্য বাত ব্যথার জন্য। এটা আমাদের দেশে এর কম নয়। আমরা অবলীলায় ডাক্তারের কাছে বাত ব্যথার ওষুধগুলো খেয়ে ফেলি, যার ফলে আমাদের কিডনিতে ক্রিয়েটিন জমা হয়, আমাদের নার্ভগুলো অকেজো হয়ে যায়, আমরা স্ট্রোক সহ বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হই। বন্ধুরা আমার, মূল আলোচনার দিকে আসি। যাদের বাত ব্যথা রয়েছে, প্রচুর পরিমাণে ব্যথা, মাজা ব্যথা, হাঁটুতে ব্যথা, বিভিন্ন আপনার গেঁটোতে ব্যথা, এই ব্যথা নিরাময়ের জন্য আপনারা খাঁটি সরিষার তেল নেবেন। এখন অনেকে বলবেন, হাকিম সাহেব, খাঁটি বলতে কি রায়ের সরিষার তেল নেবো না রায়ের তেল নেবো? এটা আপনার ব্যাপার। আপনি খাঁটি সরিষার তেল নেবেন 50 ml, 500 ml, সম পরিমাণ 250 গ্রাম এই পাতা নেবেন। মধ্যবয়স্ক আকন্দের পাতা নেবেন, একটা নেবেন রসুন, কালো জিরা বেটে নেবেন, আর নেবেন হচ্ছে আপনি নেবেন হলো আর হলো আদা নেবেন 2 কড়, অর্থাৎ 2 ইঞ্চি পরিমাণ নিয়ে সুন্দর করে হেমানদিস্তায় বা বাটায় বেটে নিয়ে এটা আগে সরষের তেলটাকে জাল দিয়ে নেবেন। তারপরে এই পাতাগুলো বেটে হালকা বেটে দিয়ে দিবেন। তারপরে রসুন দিবেন, আদা দিবেন এবং কালো জিরা দিবেন। সুন্দর করে টকবকে বলক ওঠার পরে ঠান্ডা করে যখন হয়ে যাবে, তখন এটা আপনারা কাঁচের বয়মে বা কাঁচের বোতলে রেখে দিবেন। দেওয়ার পরে আক্রান্ত স্থানে যেখানে ব্যথা হচ্ছে সেখানে আপনারা সকাল সন্ধ্যায় হালকাভাবে মালিশ করবেন। ইনশাল্লাহ আপনার যে স্নায়বিক যে রোগগুলো যে দুর্বল রয়েছে, এটা আস্তে আস্তে ব্যথাগুলো দূর হয়ে যাবে। আসলে পথের ধারিয়ে পড়ে থাকা গাছটি আপনার জীবন বাঁচাতে বা জীবনের সাথী হিসেবে আপনার কাজে লাগতে পারে। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে অপ্রয়োজনীয় কিছু সৃষ্টি করেনি, শুধু আমরা জানি না অন্তর্নিহিত গুণাগুণ ভবিষ্যৎ গুণাগুণ। বন্ধুরা আমার, আজ এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।